অ্যাওয়ার্ড পড়া দেওয়া আছে, তার মধ্যে নোবেল পুরস্কারটা এই মুহূর্তে পড়াচ্ছি না। নোবেল পুরস্কার বহির্ভূত বাকি যে পুরস্কারগুলো আছে সেইগুলো এক ঝলক দেখে নিচ্ছি। নোবেল পুরস্কারের জন্য আলাদা ভিডিও দেওয়া হয়েছে। ভারতীয় পুরস্কার ও সম্মানের মধ্যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2025 সালের জন্য মোহনলাল পেয়েছেন। ইনি একজন মালায়ালাম অ্যাক্টর। 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হয়েছে। পূর্বে এই যে মোহনলাল, ইনি 2019 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2025 সাল, এটা কে পেয়েছেন? মোহনলাল, মালায়ালাম অ্যাক্টর। কততম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে পেয়েছেন? 71তম। এই মোহনলাল এর আগে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মোহনলাল এর আগে কবে পদ্মভূষণ পেয়েছিলেন? 2019 সালে। নোট মনে রাখার জন্য 2022 সালে যে পদ্মভূষণে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী, যেটা ঘোষণা হয়েছিল 2024 সালে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। 2022 সালের জন্য ঘোষণা হয়েছিল 2024 সালে। প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? দেবিকা রানী। ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025, দুটো পুরস্কার দেওয়া হয়, একটা হচ্ছে গোল্ড অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে জুরি অ্যাওয়ার্ড। গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ন্যাশনাল ই গভর্নেন্স মানে কি? ইলেকট্রনিক্যালি যে গভর্নেন্স সিস্টেম, তার মধ্যে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে জাতীয় পর্যায়ে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে পেয়েছে রোহিণী গ্রাম পঞ্চায়েত। কোথাকার? মহারাষ্ট্র রাজ্যের রোহিণী গ্রাম পঞ্চায়েত। গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে রোহিণী গ্রাম পঞ্চায়েত, মহারাষ্ট্রের। জুরি অ্যাওয়ার্ডের মধ্যে তিনটে আছে। এই, একটা হচ্ছে গুজরাটের পালানা, শুষ্কাতি উড়িষ্যা, আর ওয়েস্ট মজলিশপুর হচ্ছে ত্রিপুরার। এইটা অত বেশি ভাইটাল না, কিন্তু গুজরাটের পালানাটা বেশি ইম্পর্টেন্ট। এটা টপ, এটা সেকেন্ড, এটা থার্ড জুরি অ্যাওয়ার্ডের মধ্যে। গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে রোহিণী গ্রাম পঞ্চায়েত, মহারাষ্ট্রের। এইটা পরীক্ষায় আসছে, টিসিএস এর ফেভারিট। হ্যাঁ, রোহিণী গ্রাম পঞ্চায়েত যেটা ন্যাশনাল গভর্নেন্স অ্যাওয়ার্ড পেয়েছে 2025 সালের, কোন রাজ্যের? এইভাবে প্রশ্নটা এসেছিল সিএইচএসএল এ। এটা হচ্ছে মহারাষ্ট্রের। প্রদানকারী সংস্থাকে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ডটা প্রদান করে কে? ডিএআরপিজি, ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভিয়েন্স। পরিবেশ ও নগর উন্নয়ন, স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড তিনটে বিভাগে দেওয়া হয়। 10 লক্ষ প্লাস অ্যাওয়ার্ডের মধ্যে দেওয়া হয়, 3 থেকে 10 লক্ষ বিভাগের মধ্যে দেওয়া হয়, আর লেস দ্যান 3 লক্ষ বিভাগে দেওয়া হয়। আয়োজক হচ্ছে মিনিস্টার অফ এনভায়রনমেন্টাল, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড সেই বিভাগে ইন্দোর, প্রথম যে হয়েছে 10 লক্ষ বিভাগের জন্য হয়েছে ইন্দোর, 3 লক্ষ বিভাগের জন্য হচ্ছে অমরাবতী, আর হচ্ছে দিবাস, মধ্যপ্রদেশের দিবাস হচ্ছে লেস দ্যান 3 লক্ষ বিভাগে। তা স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট যে রেকর্ড করেছে সেটা মনে রাখবে ইন্দোর। ক্লিনেস্ট সিটি ইন্দোর। হুম, ভারতবর্ষের মধ্যে সব থেকে ক্লিনেস্ট সিটি হচ্ছে ইন্দোর। সেখানে বায়ু, আবহাওয়া সবকিছু তো ক্লিন থাকা উচিত। তাহলে স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ডের মধ্যে 3 থেকে 10 লক্ষ বিভাগে হাইয়েস্ট হচ্ছে ইন্দোর, লেস দ্যান মানে গ্রেটার দ্যান, তারপর হচ্ছে অমরাবতী, তারপর হচ্ছে দিবাস মধ্যপ্রদেশ। ব্যাস এটুকু। রামসের ওয়েটল্যান্ড সিটি স্ট্যাটাস উদয়পুর রাজস্থান, আর ইন্দোর মধ্যপ্রদেশ। ইউএনডিপি ইকুয়েটর প্রাইজ, ওমেন সাস্টেনেবল না সেলফ হেল্প গ্রুপ অ্যাওয়ার্ড উইনার কর্ণাটক, বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপ। এটা কোথাকার? কর্ণাটকের। জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপ, যেমন তিস্তা স্বনির্ভর গোষ্ঠী, হ্যাঁ, এরকম স্বনির্ভর গোষ্ঠীর যে নাম থাকে তার মধ্যে সেলফ হেল্প গ্রুপের একটা নাম বিবি ফাতেমা ওমেন সেলফ হেল্প গ্রুপ। এটা কোথাকার? কর্ণাটকের। এরা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কি ডেভেলপমেন্ট করেছে? জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ অবদানে ডেভেলপমেন্ট করেছে। তাই জন্য ইউনাইটেড নেশন থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইকুয়েটর প্রাইজ 2025 সালে কর্ণাটকের, যাদের টাকা বেশি, কর্ণাটকের বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপটা পেয়েছে ওমেন সেলফ হেল্প গ্রুপ অ্যাওয়ার্ড উইনার। বিউটি অ্যান্ড পেগানের মধ্যে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025, মনিকা বিশ্বকর্মা কোথাকার মেয়ে? রাজস্থানের মেয়ে। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025, মিস ইউনিভার্স 2025-এ ভারতের প্রতিনিধিত্ব উনি করবেন। কোথায় হয়েছিল এটা? থাইল্যান্ডে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড ফুড প্রাইজ, এটা প্রথমবারের মতন 2025 সালে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন পুরস্কারটা। গ্লোবাল এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর ফুড প্রাইজ 2025 সালের প্রথম প্রাপকের নাম হচ্ছে অ্যাডমোলা এ অ্যাডিনিয়াল, নাইজেরিয়ার বাসিন্দা। এইখানে নামটা আমার পিডিএফ এ ভুল দেওয়া ছিল, কেটে একটু ঠিক করে নিও। অ্যাডেমোলা, বা কেউ নোট করেছো সেখানে একটু কারেকশন করে নিও। অ্যাডেমোলা এ অ্যাডেনাইল, নাইজেরিয়ার বাসিন্দা। ফুড প্রাইজ, গ্লোবাল এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর ফুড প্রাইজ, ফুড প্রাইজের থেকে এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ফুড অ্যান্ড পিসের জন্য। তাহলে অ্যাডেমোলা এ অ্যাডেনাইল, নাইজেরিয়ার বাসিন্দা। এম এস স্বামীনাথন হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়। আর এম এস স্বামীনাথনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল হচ্ছে 2024 সালে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025, যেটা 71st, যেখানে দাদা সাহেব ফালকে দেওয়া হয়েছিল, সেই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের আরো কিছু অ্যাওয়ার্ড জয়ী নাম হচ্ছে 2000 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ দেওয়া হয়েছে, কিন্তু ফিল্ম অফ 2023-এ যত ফিল্ম আছে সেগুলোকে কেন্দ্র করেই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025 পালন করা হয়েছিল।
বেস্ট ফিচার ফিল্মের মধ্যে 12 ফেল ফার্স্ট হয়েছে। বেস্ট অ্যাক্টর তালিকায় শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য এবং বিক্রান্ত মেসি 12 ফেল সিনেমার জন্য। তাহলে বেস্ট অ্যাক্ট্রেস দুজন, শাহরুখ খান আর বিক্রম মেসি। শাহরুখ খান জওয়ান, বিক্রম মেসি 12 ফেল। রানী মুখার্জি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন কি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। বেস্ট হিন্দি ফিল্ম কি কাঁঠাল বা কাঁথাল। বেস্ট ডাইরেক্টর হচ্ছে সুদীপ্ত সেন কোন সিনেমার জন্য? দ্য কেরালা স্টোরির জন্য। তাহলে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025 সাল 2023 সালে সিনেমাগুলোকে নিয়ে কালেকশন করা হয়েছে। এটা 71তম ছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এবার হচ্ছে বেস্ট ফিচার ফিল্মের মধ্যে 12 ফেল, বেস্ট অ্যাক্ট্রেস দুজন, শাহরুখ খান জওয়ানের জন্য, বিক্রম মেসি 12 ফেলের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। বেস্ট হিন্দি ফিল্ম হচ্ছে কাঁঠাল। আর বেস্ট ডাইরেক্টর হচ্ছে সুদীপ্ত সেন, যেটা কেরালা স্টোরির জন্য। স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 ক্লিনেস্ট সিটি যেটা বলছিলাম ইন্দোর আগের বছর হয়ে আসছিল, সেই জায়গাটা এখন আহমেদাবাদ জায়গা করে নিয়েছে। সব থেকে ক্লিনেস্ট সিটি এখন বর্তমানে ভারতের আহমেদাবাদ। আয়োজক হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। সুপার স্বচ্ছ লিগ এইসবগুলো এত বেশি লাগবে না, মিলিয়ন প্লাস সিটির মধ্যে সেইটুকু মনে রাখবে। ইন্দোর সব থেকে হাইয়েস্ট, আর স্বচ্ছ শহরের তালিকায় সুরাট সব থেকে হাইয়েস্ট। স্বচ্ছ শহর মিলিয়ন প্লাস হচ্ছে আহমেদাবাদ। এগুলো লাগবে না। ক্লিনেস্ট গঙ্গা টাউন প্রয়াগরাজ। সাফাই মিত্র সেফ সিটি বিশাখাপত্তনম, এগুলো নাম দেওয়া হয়েছে। ক্লিনেস্ট গঙ্গা টাউন প্রয়াগরাজ, সাফাই মিত্র সেফ সিটি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম সত্যি ক্লিন। তাহলে ক্লিনেস্ট সিটির তালিকায় সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আহমেদাবাদ, মিলিয়ন প্লাস সিটির মধ্যে ইন্দোর। আর সুরাট হচ্ছে স্বচ্ছ শহরের মিলিয়ন প্লাসের মধ্যে হচ্ছে আহমেদাবাদ। আচ্ছা, এগুলো দরকার নেই। ক্লিনেস্ট গঙ্গা টাউন হচ্ছে প্রয়াগরাজ, আর হচ্ছে সাফাই মিত্র সেফ সিটি বিশাখাপত্তনম। ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড, থিম হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি চ্যাম্পিয়ন ইন ইন্ডিয়া। বর্ষা দেশ পান্ডে, মহারাষ্ট্রের বর্ষা দেশ পান্ডে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, জেন্ডার ইকুয়ালিটি চ্যাম্পিয়ন ইন ইন্ডিয়া। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়। প্রথম 1958 সালে দেওয়া হয়েছিল। 1958 সালে কিন্তু ডিআরডিও প্রতিষ্ঠা করা হয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মনে রাখতে সুবিধা হবে। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025 সালের দেওয়া হয়েছে। কে কে পেয়েছেন? সাফিনা হুসেন। এই সাফিনা হুসেন নির্মাতা, এডুকেট গার্লস ভারতীয় সংস্থা, মানে প্রতিষ্ঠাতা হচ্ছে এডুকেট গার্লসের সাফিনা হুসেন। এই ভারতীয় সংস্থাটা র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছে, এডুকেট গার্লস। অন্যান্য বিজয়ীদের মধ্যে সাহিনা আলী, মালদ্বীপসের। কি কাজ করেছেন উনি? এনভায়রনমেন্টাল ওয়ার্কের উপরে। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড বিশেষ কিছু ক্ষেত্রে দেওয়া হয়, যেমন ধরো সামাজিক কোনো সেবা দিয়েছে, যেটা সরকারি কোনো প্রশাসনের উপরে কাজ হয়েছে, সাংবাদিকতা সাহিত্যের উপরে কাজ হয়েছে, মানবাধিকারের উপরে কাজ হয়েছে, পরিবেশের সংরক্ষণের জন্য কোনো কাজ করা হয়েছে, এবং সমাজের উন্নয়ন ও নেতৃত্বের জন্য কোনো কাজ করা হয়েছে। এইসব ক্ষেত্রে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে কি কি বললাম? এক হচ্ছে পাবলিক পাবলিক সামাজিক সেবা। এক হচ্ছে সরকারি প্রশাসনের দিক থেকে। একটা হচ্ছে সাংবাদিকতা সাহিত্যের দিক থেকে। একটা হচ্ছে হিউম্যান রাইটস এর উপরে, মানবাধিকারের উপরে। একটা হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্টাল প্রোটেকশনের উপরে। আর একটা হচ্ছে সমাজের উন্নয়ন ও নেতৃত্বের জন্য, মানে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। এই সব ক্ষেত্রের জন্য এই 6টা বিভাগে আমাদের র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর প্রথম দেওয়া শুরু হয়েছিল 1958 সাল থেকে, যেটাকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়। ভারতীয় সংস্থা এডুকেট গার্লস এটা পেয়েছে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এডুকেট গার্লস এর প্রতিষ্ঠাতার নাম আসতে পারে যে সাফিনা হোসেন। আর এইদিকে সাহিনা আলী মালদ্বীপের, তিনি এনভায়রনমেন্টাল ওয়ার্কের উপরে কাজ করে র্যামন ম্যাগসেসে পেয়েছেন। আর হচ্ছে আরেকজন হচ্ছে ফিলিপাইন্সের, আহ এই নামটা একটু জটিল আছে, ফ্ল্যাভিনো অ্যান্টোনিও এল ভিলানুয়েভা। এটা একটু দেখে নিও, এটাও ইম্পর্টেন্ট নাম। নিচের কে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায়নি, সেই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে এই 3টে নাম করতেই হবে। এডুকেটেড গার্লস হচ্ছে ভারতীয় সংস্থা, বেশি ইম্পর্টেন্ট হাইলাইট। অন্যান্য বিজয়ীদের মধ্যে সাইনা আলী আর ফ্যাবিনো অ্যান্টোনিও এল ভিলানুয়েভা। 170 ঘন্টার ভারতনাট্যম পারফরমেন্স করে রেকর্ডধারী তামিলনাড়ুর মেয়ে ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের জন্য রেমানা এভিটি পেরিরা এই রেকর্ড করেছে। 170 ঘন্টার ভারতনাট্যম পারফরমেন্স করেছিলেন, করার জন্য। এনার বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে। ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম 170 ঘন্টা। রেমোনা এভিটি পেরিরা, নামটা সব থেকে হাইলাইটেড এবং ইম্পর্টেন্ট, রেমোনা এভিটি পেরিরা। পেন প্রিন্টার প্রাইজ 2025 সালে বিজয়ী হয়েছে অ্যাবৌলেলা লাইলা অ্যাবুলেলা, সুইডিশ স্কটিশ লেখিকা। প্রতিষ্ঠা হচ্ছে পেন প্রিন্টার প্রাইজের প্রতিষ্ঠা বর্ষ হচ্ছে 2009 সাল। পেন প্রিন্টার প্রাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে দেখা যায়। পেন প্রিন্টার প্রাইজ হচ্ছে ইংরাজি সাহিত্যের জন্য, পেন লেখালেখির জন্য পেন প্রিন্টার প্রাইজ দেওয়া হয়। লায়লা অ্যাবুলেলা। ভারতের প্রথম আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন আর্থুনকল পুলিশ স্টেশন কেরালার। আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন, আইএসও 1150 সার্টিফিকেশন পেয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস হচ্ছে প্রদানকারী। আর এগুলো সম্পর্কে কিসের জন্য দেয় পুলিশ স্টেশনটা? ক্রাইম প্রিভেনশন, ইনভেস্টিগেশন, ট্রাফিক কন্ট্রোলের উপর উৎকর্ষতার জন্য আর্থুনকাল পুলিশ স্টেশন কেরালার আইএসও সার্টিফাইড প্রদান পেয়েছে। হলিউড ওয়াক ফর ফেম স্টার প্রাপ্ত প্রথম ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড ওয়াক ফর ফেম।
পলিগাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় খেলোয়াড় দীপিকা শেরওয়াত, ইন্ডিয়ান হকি প্লেয়ার। পলিগাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড পেয়েছেন। অস্কার ফর ম্যাজিশিয়ান প্রথম ভারতীয় বিজেতা সুহানি শাহ, যে নাম্বার নিউমারোলজি নিয়ে গবেষণা করে, নাম্বার সিস্টেম নিয়ে ম্যাজিক দেখায়। ইউটিউবে সার্চ করলে ওর বড় একটা চ্যানেল আছে সুহানি শাহ, সুহানি শো বলে একটা সুহানির শো আছে, এটা হচ্ছে অস্কার ফর ম্যাজিশিয়ান। এই অ্যাওয়ার্ড পেয়েছে প্রথম ভারতীয় বিজয়ী সুহানি শাহ। বাল সাহিত্য পুরস্কার হিন্দি ভাষার দিক থেকে সুহিল শুক্লা, রচনা এক কোলে বারাম, শর্ট স্টোরি আসামি ভাষা, এক কোলে বারাম। এটা খুব বেশি বাল সাহিত্য পুরস্কার শুধু এটুকু মনে রাখবে, হিন্দি ভাষা সুশীল শুক্লা, আর এক কোলে বারাম শর্ট স্টোরি আসামিজ ভাষার জন্য সৌরেন্দ্র মোহন দাস। দরকার নেই অত বেশি। বাল সাহিত্য পুরস্কার কতজন পেয়েছে পরীক্ষায় আসে? 24 জন। আর হিন্দি ভাষার জন্য সুহিল শুক্লা, এটুকু মনে রাখলেই না। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইনার হচ্ছে বানু মুস্তাক, কর্ণাটকের। বইয়ের নাম কি? হার্ট ল্যাম্প। মূল ভাষা হচ্ছে কানাডা। ইংরেজি অনুবাদ কে করেছে? দীপা ভাষ্টি। এটা কিন্তু এই পেজের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাইলাইট। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কিসে দেওয়া হয়? লিটারেচারের উপরে দেওয়া হয়, ইংরেজি সাহিত্য বা অন্যান্য সাহিত্যের উপরেও দেওয়া হয়। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে, উইনার হচ্ছে বানু মুস্তাক। হ্যাঁ, কোথাকার বানু মুস্তাকের রাইটারটা কোথাকার? কর্ণাটকের। কোন বই লিখে পেয়েছেন? হার্ট ল্যাম্প। মূল ভাষা কোন ভাষায় লিখেছিলেন? কানাডা। ইংরেজি অনুবাদ কে করেছেন? দীপা ভাস্তি। সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ মাকারিওস 3 নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। সাইপ্রাসের সর্বোচ্চ সিভিলিয়ান অনার, বেসামরিক সম্মান। অর্ডার অফ মাকারোয়েস কোথাকার সম্মান? সাইপ্রাস। এনএসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল, দরকার নেই। কেন ইম্পর্টেন্ট। কেন ফিল্ম ফেস্টিভ্যাল 2025 কততম ছিল? এটা 78তম। আর আমাদের ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ছিল 71তম। এটা 78তম কেন ফেস্টিভ্যাল। পাম ডি অর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, এই ইয়েটা পেয়েছে। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটা পাম ডি অর পেয়েছে। পরিচালক জাফর পানাহি। আর বাদ বাকি পড়ার দরকার নেই। মিস ওয়ার্ল্ড 2025 সুচেতা চাঙ্গুস্ট্রি, থাইল্যান্ডের। মিস ওয়ার্ল্ড পরীক্ষায় আসে। 2025 উইনার হচ্ছে সুচাতা চাঙ্গুশ্রী, কোথাকার মহিলা? থাইল্যান্ডের। ইভেন্ট কোথায় হয়েছিল? হায়দ্রাবাদে। ইন্ডিয়া ফার্স্ট রানার আপ হয়েছে, দরকার নেই। হায়দ্রাবাদ ইন্ডিয়া ফার্স্ট রানার আপ, সরি ইন্ডিয়া হয়নি, ফার্স্ট রানার আপের নাম আমার দরকার নেই পড়ার। শুধু মনে রাখবেন মিস ওয়ার্ল্ড 2025 উইনার হয়েছে সুচেতা চাঙ্গুশ্রী, থাইল্যান্ডের। কোথায় হয়েছিল মিস ওয়ার্ল্ড 2025? ইন্ডিয়া, এটুকু বুঝতে পারি। মিস ওয়ার্ল্ড 2025 হোস্ট সিটি হায়দ্রাবাদ। সুচেতা চাঙ্গুশ্রী, থাইল্যান্ডের। অ্যাবেল প্রাইজ, যেটা ম্যাথামেটিক্সের নোবেল বলা হয়, 2025 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবেল প্রাইজ 2025 কে পেয়েছে? মাসাকি কাসিওয়ারা, জাপানের। নরওয়ে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লিটারেসি এটা অ্যাবেল পুরস্কারটা দিয়া প্রদান করে, মানে নরওয়েন একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লিটার্স অ্যাবেল পুরস্কার দেয় 2025-এ অঙ্কের জন্য। অ্যাবেল পুরস্কার কিসে দেওয়া হয়? ম্যাথামেটিক্সে দেওয়া হয়। নোবেল পুরস্কার তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মানে মেডিসিন এই বিভাগে দেওয়া হয়, ম্যাথামেটিক্সে দেওয়া হয় না। এটা ম্যাথামেটিক্সের নোবেলকে বলা হয় অ্যাবেল। অ্যাবেল পুরস্কার 2025-এ পেয়েছে মাকাসি কাসিওয়ারা, জাপানের। এটা আসবে। টেরিটোরিয়াল আর্মি সম্মান অনারারি লিউটেন্যান্ট কর্নেল নীরাজ চোপড়া। টিএ মানে টেরিটোরিয়াল আর্মি। অনারারি লিউটেন্যান্ট কর্নেল এই সম্মানটা নীরাজ চোপড়া পেয়েছে। টেরিটোরিয়াল আর্মি প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে পার্ট টাইম ভলেন্টিয়ার ফোর্সের জন্য। তাহলে নীরজ চোপড়া কি পেয়েছেন? অনারারি লিউটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছেন। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, আগেরবার রতনটাটা পেয়েছিলেন, এবার হচ্ছে রামভি সুতার পেয়েছেন। স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি, একতা স্তম্ভ, এটা হচ্ছে তোমার যে একতা দিবস কত তারিখে পালন করা হয়? 31-এ। একতা দিবস পালন করা হয় 31-এ অক্টোবর। ঠিক আছে। এই যে রামভি সুতার স্ট্যাচু অফ ইউনিটি, এই যে স্ট্যাচুটা কার ইউনিটি? সর্দার বল্লভভাই প্যাটেলের। আর ভারতবর্ষের আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করেছিলেন রামভি সুতার। ওনার নামে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পুরস্কার 2024-এর জন্য সম্মান দেওয়া হয়েছে রামভি সুতার। এই মূর্তিটির উচ্চতা সব থেকে বেশি ছিল 182 মিটার, এটা মাথায় রাখো। আর নির্মাণ করেছে লার্সেন অ্যান্ড টার্বো, এল&টি কোম্পানি। এল&টি কোম্পানি দ্বারা রামভি সুতার এল&টি কোম্পানির হেল্প নিয়ে মূর্তিটা তৈরি করেছেন। মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান অন্যান্য সম্মানের মধ্যে পদ্মশ্রী 1990 সালে পেয়েছে, পদ্মভূষণ 2018 সালে উনি পেয়েছিলেন। এত ভালো আর্কিটেকচারাল। রামসের অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ডস ওয়াইজ ইউজ, জয়শ্রী ভেঙ্কটেশন। এটা দরকার নেই খুব বেশি একটা। আচ্ছা, প্রথম ভারতীয় এই পুরস্কার প্রাপক, তাই জন্য এটা ইম্পর্টেন্ট। রামসের অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ডস ওয়াইজ ইউজ হচ্ছে জয়শ্রী ভেঙ্কটেশন। ওয়ার্ল্ড ফুড প্রাইজ, এটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2026 মানে আগে থেকে ঘোষণা করা হয়েছে। মারিয়াঙ্গেলা হাঙ্গেরিয়া, ব্রাজিলের। এটা আমরা আগেও পড়িয়েছি। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন মাইক্রো অর্গানিজম দ্বারা নাইট্রোজেন ফিক্সেশনের প্রাইস মানি হচ্ছে, এখানে নাইট্রোজেন ফিক্সেশন করেছিলেন, প্রাইস মানি হচ্ছে $5 লক্ষ। সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড 2025 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারিম কুমার, আর কে শ্রীরাম কুমার।
ভায়োলিন মাস্ট্রো প্রদানকারী মিউজিক একাডেমি মাদ্রাস, ঠিক আছে। সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটা আর কে শ্রীরাম কুমার, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। এটা কি বাজান? ভায়োলিন মাস্ট্রো বাজান। সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছেন আর কে শ্রীরাম কুমার। স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 গুন্টার ব্লোসচিল, খ্যাতনামা হাইড্রোলজিস্ট, প্রতিষ্ঠাতা 1991 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রদানকারী স্টকহোম ওয়াটার ফাউন্ডেশন। স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছে আহ, গুন্টার ব্লোসচিল। পিএম অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সালে পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের মোবাইল অ্যাপটা পিএম অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কি করে, মানে কারা দিয়েছে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মহিলা ও শিশু পুষ্টি পর্যবেক্ষণে ব্যবহৃত একটা মোবাইল অ্যাপ, পোষণ ট্র্যাকার অ্যাপ। পিএম অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। লতা দীননাথ অ্যাওয়ার্ড 2025 কুমার মঙ্গলম বিড়লা পেয়েছে। লতা দীননাথ 2025 এই অ্যাওয়ার্ড হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান। লতা দীননাথ অ্যাওয়ার্ড পেয়েছে। স্পোর্টস অ্যাওয়ার্ড, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মান্ডো ডুপ্লান্টিস, পোল ভল্ট খেলার জন্য। মন্ডো ডুপ্লান্টিস কোন খেলার সাথে জড়িত? পোল ভল্ট। স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার, এটা স্পোর্টস ম্যান ছিল, এটা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার সিমোনা বাইলস। কি খেলে? জিমনাস্টিক খেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পোর্টস অ্যাওয়ার্ডস এর মধ্যে দুটো অ্যাওয়ার্ড, স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আর স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড হচ্ছে মন্ডো ডুপ্লান্টিস, কোন খেলার সাথে জড়িত? পোল ভল্ট। সিমোনা বাইলস কোন খেলার সাথে জড়িত? জিমনাস্টিক। আরেকবার রিভিশন হয়ে যাক ছোট্ট করে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 71তম ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়েছিল মোহনলালকে, যিনি 2019 সালে ভারত পদ্মভূষণ প্রাপ্ত। মিঠুন চক্রবর্তী 2024 ঘোষণা হয়েছে 2022 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথম প্রাপক দেবিকা রানী। ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ডে দুটো অ্যাওয়ার্ড, গোল্ডেন অ্যাওয়ার্ড আর চুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়। গোল্ডেন অ্যাওয়ার্ডে গ্রাম পঞ্চায়েত রোহিণী গ্রাম পঞ্চায়েত কোথাকার? মহারাষ্ট্রের। আর পালানা গুজরাটের, শুষ্কাতি উড়িষ্যার, আর ওয়েস্ট মজলিসপুর ত্রিপুরার। প্রদানকারী সংস্থা, এটার ফুল ফর্ম পড়ে রাখবে। স্বচ্ছ বায়ু সংরক্ষণের মধ্যে আয়োজক মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, 10 লক্ষ প্লাস বিভাগে ইন্দোর পেয়েছে। এটুকু মেনে রাখলে বেশি ইম্পর্টেন্ট। রামসের ওয়েটল্যান্ড সিটি স্ট্যাটাসের মধ্যে উদয়পুর রাজস্থান আর ইন্দোর মধ্যপ্রদেশ। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ইকুয়েটর প্রাইজের মধ্যে ওমেন সাস্টেনেবল হেল্প গ্রুপ, মানে সেলফ হেল্প গ্রুপের মধ্যে কর্ণাটকের মহিলা সংস্থা ওমেন সেলফ হেল্প গ্রুপ, বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপ পেয়েছে জৈব বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য। বিউটি পেগেন্টের জন্য মিস ইউনিভার্স ইন্ডিয়া মনিকা বিশ্বকর্মা, রাজস্থানের মহিলা। মিস ইউনিভার্স 2025 ভারতে প্রতিনিধিত্ব করবেন, ভেন্যু কোথায় হয়েছিল? থাইল্যান্ডে। গ্লোবাল এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর ফুড অ্যান্ড পিস, অ্যাডমোলা এ অ্যাডেনাইল, নাইজেরিয়ার। এম এস স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়। উনাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল 2024 সালে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এটা হচ্ছে 71তম। বেস্ট ফিচার ফিল্ম 12 ফেল। বেস্ট অ্যাক্টর শাহরুখ খান আর হচ্ছে বিক্রম মেসি 12 ফেলের জন্য, শাহরুখ খান জওয়ানের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। বেস্ট হিন্দি ফিল্ম হচ্ছে কাঁঠাল। আর বেস্ট ডাইরেক্টর হচ্ছে সুদীপ্ত সেন, দ্য কেরালা স্টোরির জন্য। স্বচ্ছ সর্বেক্ষণের মধ্যে ক্লিনেস্ট সিটি সব থেকে হাইয়েস্ট আহমেদাবাদ, আর মিলিয়ন প্লাস সিটির মধ্যে ইন্দোর। ক্লিনেস্ট গঙ্গা টাউন হচ্ছে প্রয়াগরাজ। সাফাই মিত্র সেফ সিটির মধ্যে বিশাখাপত্তনম। ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড পেয়েছে জেন্ডার ইকুয়ালিটি চ্যাম্পিয়ন ইন ইন্ডিয়ার জন্য বর্ষা দেশপান্ডে, মহারাষ্ট্রের। রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যেটা এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়, প্রথম 1958 সালে দেওয়া হয়েছিল। সাফিনা হোসেন প্রতিষ্ঠিত এডুকেট গার্লস সংস্থাটা পেয়েছে। আর শাহিনা আলী মালদ্বীপ থেকে পেয়েছে এনভায়রনমেন্টাল ওয়ার্কের জন্য। আর ফ্যাবিনো অ্যান্টনিও এল নুভা হচ্ছে ফিলিপাইন্সের থেকে পেয়েছে। 170 ঘন্টার ভারতনাট্যম পারফরমেন্স করে তামিলনাড়ুর একজন ছোট্ট বাচ্চা রেমানা এবিটি পেরিরা, সে হাইয়েস্ট রেকর্ড করেছে। পেন প্রিন্টার প্রাইজ বিজয়ী লাইলা আবুদুল্লাহ, সুইডিশ স্কটিশ লেখিকা। ভারতের প্রথম আইএসও সার্টিফাইড হচ্ছে কেরালার আর্থ আর্থকুনাল পুলিশ স্টেশন, আর্থুনকাল পুলিশ স্টেশন। এটা হচ্ছে বুড়াপ ইন্টেলিজেন্স স্ট্যান্ডার্ড বিআইএস তাই। হলিউড ওয়ার্ক ফেম হচ্ছে স্টারপ্রাপ্ত প্রথম ভারতীয় হলিউড ওয়ার্ক অফ ফেম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, জানো ওটা। পলিগ্রামস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড হচ্ছে দীপিকা শেরওয়াত, ইন্ডিয়ান হকি প্লেয়ার। অস্কার ফর ম্যাজিশিয়ান পেয়েছে সুহানি শাহ, প্রথম ভারতীয় বিজয়ী। বাল সাহিত্যে টোটাল 24 জনকে দেওয়া হয়, তার মধ্যে হিন্দি ভাষায় সুশীল শুক্লা। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইন্টার বানু মুস্তাক, কর্ণাটকের। কোন বুক লিখে? হটলাম বুক লিখে। মূল ভাষা কন্নড়া ছিল, হিন্দি অনুবাদ করেছেন দীপ ভাস্তি। সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে অর্ডার অফ দ্য মাকারুইয়াস থ্রি, নরেন্দ্র মোদী দিয়েছেন। সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদী, এটা পুরস্কারটা পেয়েছেন। সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য মাকারুইয়াস থ্রি। এনএসসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল জুরি অ্যাওয়ার্ড বেস্ট কমেডি, এটা লাগবে না, দেশি জনে লাগবে না, দরকার নেই। কেন্স ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আছে পাম ডি অ্যাওয়ার্ড পেয়েছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, এই সিনেমাটা। পরিচালক ছিলেন জাফর পানাই। এর বেশি লাগবে না। মিস ওয়ার্ল্ড 2025 হচ্ছে উইনার সুচেতা চাঙ্গুসি, দেশ হচ্ছে থাইল্যান্ডের। হ্যাঁ, ইভেন্ট হচ্ছে হায়দ্রাবাদে হয়েছে। অ্যাবেল পুরস্কার ম্যাথামেটিক্সের নোবেল বলা হয়, সেটা হচ্ছে মাকাসি ওসিমোরা, জাপান থেকে পেয়েছে। টেরিটোরিয়াল আর্মির সম্মান অনারারি লেফটেন্যান্ট কর্নেল, এই সম্মানটা পেয়েছে নীরজ চোপড়া। টেরিটোরিয়াল আর্মি প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড রামবি সুতার, যেটা 182 মিটার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি এর ভাস্কর ভাস্কর তৈরি করেছিলেন।
মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসরকারি সম্মান। উনি পদ্মশ্রী পেয়েছেন 1990 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2018 সালে। রামসে অ্যাওয়ার্ড ওয়াইজ হচ্ছে জয়শ্রী ভেঙ্কটেশান প্রথম ভারতীয় পুরস্কার প্রাপক। ওয়ার্ল্ড ফুড প্রাইজ হচ্ছে মারিয়াঙ্গেলা হাঙ্গেরিয়া, ব্রাজিলের। নাইট্রোজেন ফিক্সেশনের কাজে মানে উনি অবদান রেখেছিলেন। সঙ্গীতা কলানিধি অ্যাওয়ার্ড আর.কে শ্রীরামকুমার, ভায়োলিনের সাথে জড়িত। স্টকহোম ওয়াটার প্রাইজ হচ্ছে গুন্টার ব্লোসচিল, হাইড্রোলজিস্ট ইনি, এর বেশি দরকার নেই। পিএম অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পোষণ ট্র্যাকার অ্যাপ। লতা দীননাথ অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা, যেটা আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান। স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার হচ্ছে ডুপ্লান্টিস। মন্ডো ডুপ্লান্টিস হচ্ছে পোল ভল্ট, আর সাইমোনা বাইলস হচ্ছে জিমন্যাস্টিক স্পোর্টস ওম্যান অফ দ্য